আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। আজকে এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা আমাদের প্রত্যেকটা গৃহিণীদের খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে আমাদের বেঁচে যাবে অনেক টাকা। দর্শক, এখানে আমি একটা ওষুধের কোটা নিয়েছি। আর অনেক সময় যখন আমরা এই ওষুধের কোটা ব্যাগে ব্যবহার করে থাকি, তাহলে কি হয়, আমাদের ওষুধগুলো মানে প্রত্যেকটা সাইড থেকে পড়ে যায়, তখন আমাদের ব্যাগে যে জিনিসপত্র থাকে সেগুলো নষ্ট হয়। এখন কথা হচ্ছে যে এটা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। আর এটার নতুন একটা কৌশল আপনাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে উপরে যে ঢাকনাটা আছে সেটা খুলে এরকম রাবার কিন্তু আমাদের প্রত্যেকের কাছে থাকে। শুধু এরকম রাবার ব্যবহার করতে হবে এমন না, আপনাদের হাতের কাছে যে রকমই রাবার থাকুক না কেন, তখন আপনারা এই মুখটাকে এইভাবে খুব সুন্দর করে বেঁধে দিবেন। তারপর আপনারা এই ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দেবেন। দর্শক, এটা যখন লাগানোর পর আপনি যতই এদিক এদিক করেন এবং উপর নিচ করেন, কোনো প্রকার কোনো ওষুধ পড়বে না। তখন আমরা যখন এটা ব্যাগের মধ্যে রাখবো, ইনশাল্লাহ জিনিস ভালো থাকবে, কোনো প্রকার পড়বে না। দর্শক, আমার দ্বিতীয় টিপস হচ্ছে, এখানে আমি একটা রসুন নিয়েছি। অনেক সময় আমরা কী করি, এভাবে রসুনের খোসা চুলে তারপর বটি ছুরি অথবা হাত দিয়ে কী করি, এখানে যে শক্ত আঁঠিটা আছে সেটা আমরা পরিষ্কার করে থাকি। আর রসুন, এরকম বড় বড় রসুন কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যার কারণে খেয়ে থাকি, খাবারের সাথে খেয়ে থাকি। সো এটা কিন্তু প্রায় ক্ষতিকর। এটা খাওয়ার জন্য আমরা অনেক সময় কী করি, এভাবে হাত দিয়ে ব্যবহার করি। দর্শক, কিছুই করতে হবে না, শুধুমাত্র কোনো খোসা না পেলে এভাবে একটা আস্ত রসুন অথবা এইভাবে ছাড়িয়ে আপনারা যখন সামান্য 1 মিনিটও লাগবে না, 1 মিনিট থেকেও কম সময় আপনারা এভাবে চুলার মধ্যে যখন দিবেন, তখন আটিটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে এবং খোসাটা কিন্তু আপনার হাত লাগার আগে খোসাটা উঠে যাবে। সো দর্শক, যখন উপর দিয়ে এরকম একটু হালকা কালার হবে, তখনই কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। দর্শক দেখুন, আমি এখন দেখাচ্ছি আপনাদের যে কত অল্প সময়ের মধ্যে খোসাগুলো উঠে যায়। আর দর্শক, যখন আপনারা চুলার মধ্যে একটু দিবেন, তখন কি হয়, খোসাটা এমনিতেই কিন্তু আর এই রসুন থেকে আলাদা হয়ে থাকে, তখন কিন্তু আমাদের হাতের স্পর্শ লাগে না। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো রসুন আমরা পরিষ্কার করে নিতে পারি, সেই সাথে এগুলো ব্লান্ডার করা অথবা সংরক্ষণের জন্য আমরা কাজে লাগাতে পারি। দর্শক, এই রসুন কিন্তু কোনো প্রকার পোড়া লাগে না, একদম নরমও হয় না। শুধুমাত্র আপনারা ব্যবহার করে দেখুন, ম্যাজিকের মতো আপনাদের সমস্ত রসুনগুলো ও খোসা একদম ছাড়িয়ে যাবে। দর্শক, মানে আধা ঘন্টার কাজ আমি মনে করবো যে 5 মিনিটে শেষ হবে। দর্শক, আমার আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো সুই অথবা সূচি, যে যেটাই বলে আমরা সুই বলে থাকি। আর এই সুই আমরা বিভিন্ন ধরনের কাপড়ে লাগিয়ে রাখি অথবা সুতোর মধ্যে লাগিয়ে রাখি। আর ম্যাক্সিমাম সময় কি হয়, এই সুই কিন্তু আমাদের হারিয়ে যায়। আর একসাথেও কিন্তু আমরা সুই রাখতে পারি না। আর কাপড়ে রাখলে একটা সমস্যা, সুইয়ের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু জং অথবা একটা দাগ পড়ে যায়, তখন কিন্তু সেই সুই আমরা একদমই ব্যবহার করতে পারি না। আর এখন আমি এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের সুইগুলোকে একসাথে রাখা যাবে এবং কোনো প্রকার জং এবং কিছুই লাগবে না। যখন আমাদের মন চাইবে তখনই কিন্তু এখান থেকে আমরা একটা একটা করে বের করে আমরা ব্যবহার করতে পারবো। তো সেটা হলো একটা কলম, যে কোনো একটা কলমের ভিতরে জাস্ট এরকম কলমগুলোই হবে, যেগুলো থেকে কি সুইগুলো বের করা যাবে, আবার সুইগুলো রাখা যাবে। সো এরকম কলম আপনারা নিয়ে সেই কলমের ভিতরে কিন্তু সমস্ত সুইগুলো আপনারা রেখে দেবেন। একদম ম্যাজিকের মতো কিন্তু একটা একটা করে কিন্তু সুই বের হবে, আবার আপনারা ওই দিক দিয়ে সুইগুলো রেখে দেবেন। সো দর্শক দেখুন, এই বুদ্ধিগুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা। আমি মনে করবো ছোটোখাটো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসে। এরকম একটা কলম যদি আমরা ওয়ার্ড্রোবের একটা সাইডে রেখে দিই, সো আমি মনে করবো যে যে কোনো সময় আমাদের সুইয়ের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা নিতে পারবো। দর্শক, আমার আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো। অনেক সময় আমরা কলা নিয়ে আসি, আর কলার এই যে সবুজ যে অংশটা, সেটা কিন্তু তাড়াতাড়ি কালো হয়ে যায়। আর এটা কালো হলে কি হয়, আমাদের কলা নষ্ট হয়ে যায় এবং কলার কালারও কিন্তু ভালো থাকে না। তখন আমাদের বাচ্চারা কিন্তু বিশেষ করে কলা কালো হলে, ভিতরে যতই ভালো থাকুক, বাট কলা কালো হলে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু কলা খাওয়ানো যায় না। কেননা তারা কলার খোসা দেখেই কিন্তু কলা খেয়ে থাকে। আমার বাচ্চাদের মতো কার কার এই সমস্যা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। দর্শক, এইভাবে যখন আপনারা একটা পলিথিন দিয়ে উপরের যে আঁঠিটা, সবুজ আঁঠিটা বেঁধে রাখবেন, এটা কিন্তু সবুজই থাকবে, কোনো প্রকার কালো হবে না এবং কলাও নষ্ট হবে না। কলা কিন্তু একদমই যেরকম পাকা কালার সেরকমই থাকবে। শুধুমাত্র আপনারা ব্যবহার করে দেখবেন, ম্যাজিকের মতো কিন্তু এই ফলাফলটা আপনারা
পাবেন, যেরকম আমি পেয়ে থাকি। সো দর্শক দেখুন, এভাবে যদি আপনারা অনেকগুলো কলা একসাথে সুন্দর করে একটা পলিথিনের মধ্যে বেঁধে রাখেন তাহলে কলাগুলো ভালো থাকবে। দর্শক আমার আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো। অনেক সময় আমরা ব্লান্ডার করতে করতে কী হয়, এগুলো কিন্তু একদমই জং ধরে যায় এবং তাড়াতাড়ি করতে গেলে কিন্তু কাজ হয় না। প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে একটা সময় থাকে, সময়ের পরে কিন্তু এটা কি হয়ে যায়, মানে আর চলতে চায় না অথবা দ্রুত কাজ হয় না। সো আমি মনে করবো যে এখানে এমন একটা জিনিস আপনারা ব্যবহার করে দিন, এটা সব সময় ভালো থাকবে, পরিষ্কার থাকবে এবং যখনই ব্যবহার করবেন স্পিডের মতো কিন্তু আপনাদের মশলা বলেন যেটাই বলেন ব্লান্ডার হয়ে যাবে। এখানে একটু সরিষার তেল লাগিয়ে আপনারা খুব এই পাশ ওপাশ দুই পাশ ক্লিন করে দিলে এটা ভালো থাকবে। দর্শক আমার আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো লিকুইড মিল্ক আমরা যখন গরম করতে যাই তখন কি হয়, ফেনাটা উপর দিকে উঠে চতুর্দিকে পড়ে যায় এবং চুলাটা কিন্তু আমাদের 12টা বেজে যায়। সো আমি মনে করবো যে এরকমভাবে জাস্ট মিল্কটা মানে বলক আসার আগে কিন্তু আপনারা চতুর্দিকে ঘিটা ব্যবহার করে ফেলবেন, ইনশাল্লাহ কখনোই কিন্তু আর পড়বে না। দর্শক আমার আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেকেরই অজানা। আমাদের গৃহিণীদের মানে কিচেনের যে লাইটের সুইচগুলো থাকে সেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, তৈলাক্ত ভাপ এসে যায় এবং নোংরা হয়ে যায় শুধুমাত্র কিচেনের যে রান্নার তেল সেটার কারণে। সো এটা কিন্তু আমরা পানি দিয়ে বা বিভিন্নভাবে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না, কেননা যেহেতু এখানে কারেন্টের সমস্যা থাকে। এখন কথা হচ্ছে দর্শক কীভাবে আমরা এটাকে পরিষ্কার করবো। দর্শক একটা তুলার মধ্যে খুব সুন্দর করে একটু ভ্যাসলিন লাগিয়ে দিবেন। এই ভ্যাসলিন যে আমাদের সুইচগুলোকে এত চমৎকার করে, এটা ব্যবহার না করলে আপনার একদমই বুঝবে না, পুরো চকচক করে ফেলে এবং সমস্ত তেল কিন্তু শুধুমাত্র হালকা একটু ভ্যাসলিনের মাধ্যমে কিন্তু চলে আসবে। কেননা কোনো প্রকার পানি বা ভিজা কাপড় কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি না, এটা আমাদের জন্য কিন্তু একদমই উচিত না। সো দর্শক দেখুন, আমি যে ভ্যাসলিনটা ব্যবহার করেছি এখন সেটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ক্লিন করে নেব। দর্শক অবশ্যই কিন্তু সুইচ ক্লিন করার সময় সাবধান, সতর্ক থাকবেন। যে কোনো কাজ আমরা সতর্কতার সাথে করব, তো আমরা নিজেরাই ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদ থাকবো এবং আমাদের বাচ্চারাও কিন্তু নিরাপদ থাকবে। সো দর্শক দেখুন, এভাবে কিন্তু সাবধানতার সাথে খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে নেবেন। কেননা কিচেন বলেন অন্য সব জায়গায় যদি এভাবে সুইচগুলো নোংরা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। সো এইভাবে যখন আপনারা ক্লিন করে নেবেন আসলে সমস্ত ময়লা কিন্তু ধীরে ধীরে চলে আসবে এবং এটা একেবারে চকচকে থাকবে। একবার করলে কিন্তু অনেক দিন থাকে। আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব দর্শক, কীভাবে আমরা মানে বিদ্যুৎ অপচয় থেকে মুক্তি পাবো। এটা আমাদের কিন্তু অনেকেরই জানা, আবার অনেকেরই কিন্তু অজানা। দর্শক এখন কথা হচ্ছে দেখুন, আমি কিন্তু এভাবে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম, তারপরে এটা কি হয়, মিনিমাম 2 মিনিট আপনারা পাখাটা চালাবেন না। 2 মিনিটের মধ্যে এটা কি হয়, এত সুন্দর শুকিয়ে যায়, ভ্যাসলিনের যে একটা ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকে না। আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দর্শক এভাবে যদি আপনারা ক্লিন করেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা সুইচ কিন্তু মানে সুন্দর থাকবে, চকচকে থাকবে। সুইচ চকচকে না থাকলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। সো এইভাবে দেখুন দর্শক আমি ক্লিন করে নিলাম, আর আমি হাতের সাহায্যে এখন আপনাদের দেখাচ্ছি, কোনো প্রকার কিন্তু ভ্যাসলিন আমার হাতে লাগেনি। এভাবে যদি আপনারা করেন দেখুন দর্শক প্রত্যেকটা মানে সুইচগুলো ভালো থাকবে এবং এগুলো চকচকে লাগবে। দর্শক আমরা আমাদের বাসার বাচ্চারা থেকে অনেকজনে কি করে, মানে এভাবে সুইচগুলো দিনের আলোতেও চালিয়ে রাখে, তখন কিন্তু আমাদের বিদ্যুৎ প্রচুর অপচয় হয়। আর এটা যদি আমরা মুক্ত করতে হয় তাহলে আমাদের গৃহিণীদের কিন্তু একটু সতর্ক হতে হবে। যেসব রুমে মানে দিনের আলোতে আলো থাকে, তো আমি মনে করবো সেই সব রুমে এভাবে যদি লাইট জ্বালিয়ে থাকে, এটা কিন্তু আমাদের বিদ্যুতের প্রচুর অপচয়, পাখার প্রচুর অপচয়। সো এগুলো কিন্তু অবশ্যই আমরা নিজেদের থেকে সতর্ক থাকতে হবে এবং আমাদের বাচ্চাদেরকেও কিন্তু সতর্ক রাখতে হবে। এই তো লাইটটা অযথাই জ্বলতেছে, এটা কিন্তু আমাদের বিদ্যুতের অপচয়। আর এইসব জিনিস যদি আমরা খেয়াল করে নিজেরাই যদি একটু সতর্ক থাকি, তো আমি মনে করবো যে প্রতি মাসে আমরা অর্ধেক বিল কিন্তু আমরা সেভ করতে পারবো। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।